ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বাঙালি। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আমি আজকে যাচ্ছি হচ্ছে অযোধ্যা। তো এই যে দেখতে পাচ্ছ পেছনে বাস রেডি হয়ে আছে, তো চলো বেরোনো যাক। চলো গাইস, ফাইনালি আমি দেখতে পাচ্ছি পুরো ফুল প্যাক হয়ে গেছি। আর ইনি হচ্ছেন আমাদের রাইডার কাকু। তো চলো বেরোনো যাক। দেখতেই পাচ্ছ যে কি অবস্থা, চুলের খুব খারাপ অবস্থা। যাই হোক, আমরা এখন রঘুনাথপুর পৌঁছে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, দেখি কি খাওয়া যায়, সেরকমই কিছু একটা খাবো, তারপরে আরেকবার বেরোবো। অনেকটা জার্নি করার পরে আমরা একটু খাবার খেতে দাঁড়িয়েছিলাম। তো সেখানে আমরা নিয়ে নিয়েছিলাম 2 কাপ চা আর তার সঙ্গে পেট ভরে দোকানের নাম একবার বলে দাও। কোন জায়গা? রঘুনাথপুর। রঘুনাথপুর। ফার্স্ট টাইম এবার যে আমি 2 কাপ চা খেয়েছি। আর আমি কোনোদিনই চা একদমই পছন্দ করি না, বিশেষ করে আমি দুধ চা তো আরোই ইগনোর করি প্রথম থেকেই। তো যাই হোক, এই ফার্স্ট টাইম 2 কাপ দুধ চা খেয়েছি, তো দারুণ বানিয়েছিল। তো তোমরাও যদি এদিক দিয়ে পেরো, তো এই দেখো, এই হচ্ছে দোকানের নাম। আর ঠিকানা তো তোমাকে বলেই দিল, রঘুনাথপুর। আর তোমরা এলে প্লিজ মাস্ট ভিজিট করো এই চায়ের দোকান, দারুণ অসাধারণ। আমরা যখন এই রাস্তাটা দিয়ে পেরোচ্ছিলাম, বেশ দারুণ একটা ফিলিং আসছিল। দুপাশে যেন বন, আর মাঝে মাঝে আমরা যাচ্ছি পাহাড়ের ওপরে, উঠছি আস্তে আস্তে এক ধাপ এক ধাপ করে। তখনও আমাদের অযোধ্যার টপ হিলে পৌঁছানোর জন্য 15 থেকে 20 কিলোমিটার বাকি ছিল। কিন্তু তার আগে আমাদের এত সুন্দর একটা দু সাইডেই যেন একটা খুব সুন্দর একটা সবুজ হলুদ যেন বাগান ছিল, পুরো সর্ষের বাগান ছিল, খুব সুন্দর লাগছিল, অসাধারণ লাগছিল দেখতে দু সাইডেই। তো আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম ফটো তুলবার জন্য। আমরা টপ হিলের প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর এখানে দাঁড়িয়েছিলাম একটু ফটো তুলতে। দেখতে পাচ্ছ ভিউটা কি সুন্দর, পেছনে সর্ষে ফুল আছে, তো সেই জন্যই সবাইকে সর্ষে ফুল দেখাতে আমরা নেমে গেছিলাম ফটো তুলতে। যাই হোক, জোকস ইজ আ পার্ট। তো চলো বেশি বক না করে যাওয়া যাক একদম টপ হিলে। আমরা যখন একটু একটু করে ওপরে উঠছিলাম আর সাইডে দেখতে দেখতে যাচ্ছিলাম যে অনেক গ্রাম আছে, আর গ্রামের মধ্যে খুব সুন্দর সুন্দর ঘর আছে, মাটির ঘর, সবগুলোই মাটির ঘর। আর সবাই নিজের নিজের ঘরে খুব সুন্দর হাতে এঁকেছে। আর এত সুন্দর লাগছে দেখে, মানে বলে বোঝানো সম্ভব নয়, খুব সুন্দর লাগছিল। মানে গ্রামের যে ফিলিংটা হয় না, এইসব জায়গাতে এলেই যেন পাওয়া যায়, বাকি সব তো এখন শহরে হয়ে গেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ময়ূর পাহাড়। প্রথমে আমরা ঘুরতে এসেছি ময়ূর পাহাড়। তো চলো দেখা যাক কি এক্সপিরিয়েন্স হয় এখানে, ফার্স্ট টাইম এসেছি।
পাহাড়ে আমাদের ঘোরাঘুরি, ফটো তোলাতুলি সব কিছু কমপ্লিট করে আমরা চলে যাচ্ছিলাম আপার ড্যামের দিকে। আমাদের আপার ড্যাম ঘোরাঘুরি কমপ্লিট। এবার আমরা কোথায় যাচ্ছি? লোয়ার ড্যাম যাচ্ছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আপার ড্যামের থেকে যে লোয়ার ড্যামের রাস্তাটা যেটা আছে ওটা খুবই ভয়ঙ্কর, মানে একটু অন্যমনস্ক হলে হয়তো খুব বড় বিপদ ঘটে যেতে পারে। তো তোমরা যারা যারা এসো একদম মনে সাহস নিয়ে এসো প্লিজ। লোয়ার ড্যাম থেকে নামার সময় একটা মন্দির ছিল, তো সেখানে বসার জায়গাও ছিল, আর সেখানে মানে প্রায় সবাই পিকনিকও করছিল। তো সেই জন্য আমরা ওখানে বসে খাবার খেয়ে নিয়েছিলাম, যেটা বাড়ি থেকে নিয়ে গেছিলাম। আমাদের লোয়ার ড্যাম দেখা কমপ্লিট হয়ে গেছে, আর এখন এসেছি আমরা একটা মন্দিরে। তো মন্দিরে হয় মানে আমরা যেহেতু আমিষ খেয়েছি তো বেশি ভেতরে ঢুকবো না মন্দিরে। তো চলো তোমাদেরকে ছোট্ট করে মন্দিরটাকে দেখিয়ে দিই। তারপর আমরা চলে গেছিলাম একটু কিছু কেনাকাটি করতে। আমি ভেবেছি এবার প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে যাব সেখান থেকে কিছু না কিছু একটা কিনে নিয়ে আসবো, যাতে একটা মেমোরি কালেক্ট হয়। তো এখান থেকে আমি একটা নিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ অযোধ্যা পাহাড়ের এই যে লেখা আছে সেটা আমি নিয়েছিলাম। অযোধ্যাতে আমাদের সব ঘোরাঘুরি কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো এবারে বাড়ি যাওয়া যাক। বাড়ি ফেরার সময় আমাদের আনফর্চুনেটলি সেরকম কোনো ভিডিও করা হয়নি, কারণ আমার ফোনের চার্জ একদমই লো হয়ে গেছিলো। আর বেরিয়েছিলাম আমরা দুপুর 1:45, আর ঢুকেছিলাম আমরা 7:30টার সময়। প্রচণ্ড দেরি হয়ে গেছে। চলো গাইজ, ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck.